আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি ফোনের সম্পর্কে যা একসময় মানুষের হাতে হাতে ঘুরতো এবং স্মার্টফোনের যুগের আগেই সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিল। হ্যাঁ, আমরা কথা বলছি নোকিয়ার 1110 মডেল ফোনের বিষয়ে। কি ছিল এর বিশেষত্ব, কেন এত জনপ্রিয় হয়েছিল এটি? আসুন একসাথে জানি নোকিয়া 1110 ফোনের ইতিহাস সম্পর্কে। নোকিয়া 1110 প্রথমে 2005 সালে বাজারে আসে এবং এটি ছিল একেবারে সিম্পল, বাজেট ফ্রেন্ডলি এবং কার্যকরী একটি ফোন। এটি আসার পর মোবাইল ফোনের বাজারে অনেক বড় পরিবর্তন আনে। বিশেষত বিকল্প হিসেবে সস্তা এবং নির্ভরযোগ্য ফোন খুঁজছিলেন যারা, তাদের জন্য এটি ছিল আদর্শ একটি ফোন। 2005 সালে মোবাইল ফোনের বাজারে এর চাহিদা ছিল ব্যাপক। নোকিয়া 1110 তার ডিজাইন, তার ফিচার এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের জন্য বিশেষভাবেই পরিচিত ছিল। এটি ছিল একটি খুব সিম্পল ফোন, কিন্তু এর সিম্পলিটি ছিল এর প্রধান শক্তি। নোকিয়া 1110 বাজারে আসার পর তা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। প্রায় 248 মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছিল এই ফোনে, যা একসময় ছিল নোকিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া ফোন। এই ফোনটি সারা বিশ্বে প্রায় প্রতিটি মানুষের হাতে দেখা যেত। বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ বিক্রিত ফোন কোনটি জানলে কমেন্টে জানাতে ভুলবেন না। না জেনে থাকলে কমেন্টে প্রশ্ন করুন, আমরা আপনাকে উত্তরে জানিয়ে দেব। এটি এমন একটি ফোন ছিল যা কম দামে অনেক বেশি সুবিধা প্রদান করত। তার সিম্পল ডিজাইন, ব্যবহারে সহজ কিপ্যাড এবং নোকিয়ার যে নির্ভরযোগ্যতা ছিল তা মানুষকে আকৃষ্ট করেছিল। এর পাশাপাশি এর অসাধারণ ব্যাটারি লাইফ ছিল আরেকটি বড় কারণ, যা মোবাইল ফোনের বাজারে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। নোকিয়া 1110 এর ফিচার ছিল একেবারে মৌলিক। এতে ছিল একটি সাদা কালো এলসিডি ডিসপ্লে যা ব্যবহার সহজ ছিল এবং নকশাটি ছিল খুবই সিম্পল। ফোনটি কিপ্যাড ছিল অত্যন্ত নির্ভরযোগ্য এবং সহজ ব্যবহারযোগ্য। এর একটি জনপ্রিয় ফিচার ছিল এর ব্যাটারি লাইফ। একবার চার্জ দিলে এটি 600 ঘন্টার স্ট্যান্ড বাই টাইম এবং 4 ঘন্টার টক টাইম দিতে পারত। সুতরাং যারা দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার না করেও যোগাযোগ রাখতে চাইতেন, তাদের জন্য এটি ছিল সেরা পছন্দের। এটি কিন্তু শুধুমাত্র একটি যোগাযোগের মাধ্যম ছিল না, বরং একটি জীবনযাত্রার অংশ হয়ে উঠেছিল। এর সিম্পল নকশা, উচ্চতর ব্যাটারি পারফরম্যান্স এবং শক্তিশালী কনস্ট্রাকশন অনেক মানুষকে বিশেষভাবে আকর্ষণীয় করেছিল। আর এক্ষেত্রে এর টেকসই ডিজাইনও ছিল অন্যতম প্রধান কারণ, যা অন্য ফোনের তুলনায় অনেক ভালো ছিল। বিশেষ করে গ্রামাঞ্চলে বা দূরবর্তী এলাকায় যেখানে ইলেকট্রিসিটি সীমিত ছিল, সেখানে নোকিয়া 1110 ছিল একটি আদর্শ ফোন। এটি দীর্ঘ সময় ধরে চলত এবং ব্যবহারকারীরা নিরাপদে তাদের যোগাযোগ বজায় রাখতে পারতেন। নোকিয়া 1110 একবারে সেরা বিক্রিত ফোনে পরিণত হয়েছিল। 2007 সালের মধ্যে এটি প্রায় 248 মিলিয়ন ইউনিট বিক্রি হয়, আর এত বড় একটি বিক্রির রেকর্ড স্থাপন করেছিল, যা মোবাইল ফোনের ইতিহাসে আর এক নতুন মাইলফলক। এই ফোনটি শুধু কম দামের জন্যই জনপ্রিয় ছিল না, বরং এর ব্যবহারযোগ্যতা এবং নোকিয়ার প্রতি মানুষের আস্থা এটিকে অনন্য করে তুলেছিল। আজকের স্মার্টফোনের যুগে যেখানে আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন টাচ স্ক্রিন স্মার্টফোন নিয়ে ব্যস্ত, সেখানে নোকিয়া 1110 আমাদের স্মৃতিতে একটি বিশেষ স্থান দখল করে আছে। এটি ছিল সেই সময়ের একটি সিম্পল, কার্যকরী এবং অতি নির্ভরযোগ্য ফোন, যা প্রযুক্তির মৌলিকতা এবং প্রয়োজনীয়তা পূরণ করেছিল। নোকিয়া 1110 শুধু একটি ফোন ছিল না, এটি এক যুগের প্রতিনিধি ছিল। স্মার্টফোনের আগে যখন মানুষের হাতে ছিল নোকিয়া 1110, তখন যোগাযোগ ছিল সবার জন্য সহজ এবং সস্তা। আপনি কি কখনো নোকিয়া 1110 ব্যবহার করেছিলেন? এই ফোনটির সাথে আপনার কি কোনো স্মৃতি রয়েছে? নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।